আমার লগে চলাফেরা করে মোবাইলে ভিডিও করছে, আমাকে ডাইরেক্ট কইছে তোরা দিয়ে আমি দেহ ব্যবসা করামো। ওই মহিলা দরজা লাগিয়ে দিছে, দেওয়ার পরে আমার সাথে অনেক কিছু করছে। ঘরে নিয়ে কোরআন শরীফ শপথ করায়, মোবাইলটা আমি সার্চ করি। বাচ্চা আছে হামকাইল নাম বলতো যে হামকাইল মক্কেল এই কিন্তু তোমাকে ছাড়বে না এবং তোমার বাচ্চাকে মেরে ফেলবে, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবে। মাঝখানে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পরে ভয় পাইছি যে হামকাইল মক্কেল মনে আমাকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে। উনি যখন আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে তখন আমি মোবাইল বন্ধ করে রেখে দিছি। পরে উনি আমার সাথে কি করেছে আমি নিজেই কইতে পারি না। আমার হাতে তাবিজ আছে, উনি আমার কবিরাজি করে আমার ঘরের মাল ছামানা সমস্ত সহ পরে আনে এই ফ্ল্যাটে আমার রাখছে। রাখার পরে আমার 2-3 দিন আমার লগে ভালো ব্যবহার করছে, পরে আমার লগে নির্যাতন করে। পরে কবরেজি লিয়ে গেছে, নিয়ে গেলে পরে সখন আমাকে কয় কি তোর শাশুড়ি তোরে 3 বছর হলে কবরেজি করে থইছে। তো আমি কইছি কবরেজি করছে তাহলে আপনি ক্যাঙ্গারে কি করলে ভালোভাবে করেন? তা কইছে যে হ্যাঁ করতে পারবো। তো ক্যাঙ্গার টাকা লাগবে, কয় যে হলে 5000 টাকা। আমার লগে চলাফেরা করে মোবাইলে ভিডিও করছে, আমাকে ডাইরেক্ট কইছে তোরা দিয়ে আমি দেহ ব্যবসা করামো। ওই মহিলা দরজা লাগিয়ে দিছে, দেওয়ার পরে আমার সাথে অনেক কিছু করছে। ঘরে নিয়ে কোরআন শরীফ শপথ করায়, মোবাইলটা আমি সার্চ করে দেখছি। মানুষ যখন বিপদে পড়ে তখন খোঁজে মুক্তির পথ, আর সেই অসহায়ত্বকে পুঁজি করে চিকিৎসার নামে পাতানো ফাঁদে ডেকে নেয়, জিনের ভয় দেখায়, শপথ করায়, তারপর নারীর সর্বনাশ করে। তাহলে সেই প্রতারণা কতটা ভয়াবহ হতে পারে? গাজীপুরের কাশিমপুরে এবার সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ। জিনের বাদশা পরিচয় দিয়ে চিকিৎসার নামে একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক এবং গোপনে ভিডিও ধারণের অভিযোগে বিপুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। তাকে কোরআন শপথ করেছে, কোরআন শরীফ শপথ করেছে, বলছে যে কারো কাছে কোনো কিছু বলা যাবে না। এরপরে সে তাকে ঘরে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করছে এবং তা ভিডিওতে ধারণ করেছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, তার মোবাইল নম্বর সংগ্রহ করে বিপুল ফোন করেন, জীবনের বিভিন্ন সমস্যার কথা বলে চিকিৎসার আশ্বাস দিয়ে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে গলা, কোমর সহ শরীরের বিভিন্ন স্থানে তাবিজ বেঁধে দেওয়ার পর তার সাথে অনৈতিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বাধা দেওয়ার চেষ্টা করলে বিপুল নিজেকে জিনের বাচ্চা পরিচয় দিয়ে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। ঘটনা কাউকে না বলার জন্য তাকে শপথ করানো হয়। এই কবিরাজের আপনি কিভাবে সন্ধান পেলেন এবং এই কবিরাজ আপনার সাথে কি কি ঘটনা ঘটাইছে? আমি ওনার সন্ধান পাই নাই, কিন্তু উনি আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে। উনি যখন আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে তখন আমি মোবাইল বন্ধ করে রেখে দিছি। পরে উনি আমার সাথে কি করেছে আমি নিজেই কইতে পারি না। আমার হাতে তাবিজ আছে, উনি আমার কবিরাজি করে আমার ঘরের মাল ছামানা সমস্ত সহ পরে আনে এই ফ্ল্যাটে আমার রাখছে। রাখার পরে আমার 2-3 দিন আমার লগে ভালো ব্যবহার করছে, পরে আমার লগে নির্যাতন করে। ফ্ল্যাটে 3 দিন রাখা হয় এবং তার মালামাল অন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে তার সঙ্গে আর কি ঘটেছিল তার সবকিছুই তিনি বলতে পারছেন না বলেও জানান তিনি। আমার লগে যেগুলা ব্যবহার করছে, আমার লগে চলাফেরা করে মোবাইলে ভিডিও করছে, ভিডিওগুলো ওনার মোবাইলে আছে। পরশু দিনও আমার মোবাইলে সার্চ ছিল, পরে আমি লগে লগে ডিলিট করে দিছি। আমাকে এখানে আনে আমাকে ডাইরেক্ট কইছে তোরা দিয়ে আমি দেহ ব্যবসা করামো। তখন আমি মোবাইল আমার মারধর যখন করে লাগছে, আমার তাবিজ খুলে পড়ে গেছে। পরে আমার গলার মধ্যে এমনি চাপ দিয়ে ধরে পরে তাবিজ আবার জোর করে দিয়ে দিছে। পরে আমার জামাই নাম্বারে ফোন দিছি যে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে আপনি এখন কি চান? আমি বিচার চাই। শুধু একজন নয়, আরেক নারীর অভিযোগে উঠে এসেছে প্রায় একই ধরনের কৌশল। দ্বিতীয় ভুক্তভোগী জানান, তাকে বলা হয়েছিল তার শাশুড়ি নাকি কয়েক বছর ধরে তার উপর কবিরাজি করে রেখেছে এবং সামনে তার বড় ধরনের ক্ষতি করতে পারে। আতঙ্কিত হয়ে তিনি জানতে চান কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আর সেই প্রশ্নের উত্তর থেকে শুরু হয় কথিত চিকিৎসার ফাঁদ। ভাবি বাসায় নিয়ে গেছে, নিয়ে গেলে পরে বলছে যে আমি একটা ভালো কবরেজ পাইছি। তা আমি কই ভালো কবরেজ? আমি তো অনেক এক্সরা করছি, ডাক্তার কিছু ধরা পড়ে না, তা আমি পাও ভারী আসতে পারি না। তা কয় আসো। পরে কবরেজ লিয়ে গেছে, নিয়ে গেলে পরে সখন আমাকে কয় কি তোর শাশুড়ি তোরে 3 বছর হলে কবরেজি করে থইছে। তা আমি কইছি কবরেজি করছে তাহলে আপনি ক্যাঙ্গারে কি করলে ভালোভাবে করেন? তা কইছে যে হ্যাঁ করতে পারবো। তো ক্যাঙ্গার টাকা লাগবে, কয় যে হলে 5000 টাকা লাগবে। ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসার কথা বলে তাকে ডেকে নিয়ে অনৈতিক সম্পর্ক করা হয়। ঘটনা আগে কাউকে কিছু না বলার জন্য শপথ করানো হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। এ সময় তার কান, নাক ও গলার গহনা খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। শোন আমাকে কয় কি যে তোর কি কি জিনিস আছে? আমি কই কি জিনিস আছে? আমার কানের আর গলার আর পায়ের লুপুর আছে, লাকের ফুল আছে, কয় ওগুলো দিয়ে ওগুলো লাগবে আমার। আর আমারে ধর্ষণ করছে। ওই মহিলা দরজা লাগিয়ে দিছে, দেওয়ার পরে আমার সাথে অনেক কিছু করছে, পারেনি। পরে আমার বাসায় আমার ডাকে নিচ্ছে, নিয়ে আসার পরে আমার ভাবি ঘরের থেকে বাই করে দিয়ে ওই রুমের মধ্যে আমার খুব ইয়ে করছে। শোন আমি মোবাইল ফালে দিছি, দেওয়ার পরে আমার মারছে। কাশিমপুর থানা পুলিশ জানায়, অভিযুক্তের মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্কের ভিডিও পাওয়া যায়। পুলিশের দাবি, চিকিৎসার কথা বলে নারীদের ডেকে এনে একই কৌশলে নির্যাতন করা হতো এবং ঘটনা গোপন রাখতে শপথ করিয়ে ভিডিও ধারণ করা হতো। এখন বাজে 2টা 12 মিনিট। আমি কিছুক্ষণ আগে চক্রবর্তী এলাকার কয়েকজন আমাকে ফোন দিয়েছে, যেখানে একজন ভণ্ড কবিরাজ ধরা পড়ছে। সে মেয়েদেরকে চিকিৎসার নাম বলে ঘরে নিয়ে কোরআন শরীফ শপথ করায়। একটা মেয়ে আছে, এই মেয়েরও স্টেটমেন্ট নিচ্ছি, এই মেয়েটা ওনার স্টেটমেন্ট নিচ্ছি। এরপরে তিনি এখানে এসে বিচার দাবি করলে তাকে পেয়ে জনগণের হাতে তুলে দিয়েছে। জনগণ তাকে ধরছে, তার মোবাইলটা সিজ করছে। মোবাইলটা আমি সার্চ করে দেখছি, আরও মহিলাদের সঙ্গে সে এটা করছে এবং স্বীকার করছে সেটা অপরাধ করছে, অন্যায় করছে।
অন্য আরেকজন মহিলা আছে, অন্যের স্ত্রী, তাকেও ভাগিয়ে এনে জোর করে এভাবে করতেছে। সে মহিলাও এরকম একই স্টেটমেন্ট দিচ্ছে। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এটাই হচ্ছিল এখন। আর যা আছে এখন সাব ইন্সপেক্টর আলামিন মোবাইল সিজ করবে, তাকে গ্রেপ্তার করবে, ভিকটিমকে নিয়ে যাবে, এর পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযোগ সামনে আসার পর প্রশ্ন উঠেছে, আর কত নারী এমন প্রতারণার শিকার হয়েছেন? ভয়, লজ্জা কিংবা সামাজিক চাপের কারণে আরও অনেক ঘটনা কি এভাবে অজানাই থেকে গেছে? তবে এই ঘটনা সমাজের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রেখে গেল। ব্যক্তিগত সমস্যা, অসুস্থতা কিংবা পারিবারিক সংকটের সুযোগ নিয়ে কেউ যদি অলৌকিক ক্ষমতা, জিন কিংবা অদৃশ্য শক্তির ভয় দেখিয়ে একান্তে ডেকে নেয়, তাহলে সতর্ক হওয়া জরুরি। কাশিমপুরের এই ঘটনা মানুষের বিশ্বাস আর অসহায়তা থেকে বানানো হয়েছিল ফাঁদের অস্ত্র। এই ঘটনা নিয়ে আচ্ছা আছে হামকাইল নাম বলতো যে হামকাইল মক্কেল এ কিন্তু তোমাকে ছাড়বে না এবং তোমার বাচ্চাকে মেরে ফেলবে, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবে। মাঝখানে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পরে ভয় পাইছি যে হামকাইল মক্কেল মনে আমাকে এটা করেছে। আসামি যে আমার সাথে দুর্নীতি করেছে তার নাম হচ্ছে আব্দুল হামিদ। উনি গিয়ে কনজিউমার প্রোডাক্ট কিনে এবং আমার নাম্বার কানেকশন করে। ওনার মূলত হলো যারা লিডিং দিতে পারে তাদেরকে উনি টার্গেট করে এবং তাদেরকে তো করাই। একটা অ্যাপস আছে উনার, সেই অ্যাপসে হলো উনি আগে প্রথমে অল্প টাকা মানুষকে হলো ইনভেস্ট করায়, যে 1000 টাকা ইনভেস্ট করেন। এই অ্যাপসটা সরকারি, আমার কাছে ভিডিও আছে। এই অ্যাপসটা সরকারি, সরকার অনুমোদিত। তো আপনি এটাতে যদি 1000 টাকা আপনি করেন এবং গ্রাহকদের করান, তাহলে সপ্তাহে 400 টাকা লাভ পাবে। তো গরিব মানুষ যারা পেটের দায়ে যারা চলে, তারা 1000 টাকায় সপ্তাহে 400 টাকা, তাহলে মাসে 1200, তাহলে মানুষ ওটা উদ্বুদ্ধ হয়ে করে। তারপরে বলে 1000 টাকায় এত টাকা পাচ্ছেন, 2000 টাকার করেন। 2000 টাকার মাসে যখন মানুষ 2000 টাকার 2000 পায়, তখন মানুষ খুশি হয়ে যায়। সাধারণ মানুষ বলে 2000 টাকার এত টাকা পাচ্ছেন, 5000 টাকার করেন। 5000 টাকায় আপনি 5 দিনে 1 সপ্তাহে টাকা উঠে যাবে, পরে আপনি আস্তে আস্তে লাভবান হবেন। মানুষ এখন কিছুটা লাভের আশায় বা অনেক মানুষ কষ্ট করে চলে, তারা করে কি 5000 টাকা কষ্ট করে হলেও ওই উনাকে দেয়, উনি আইডি করে দেয়। এরকম করে আমাকে দিয়ে 100 মানুষ উনি জড়ো করাইছে। কারণ আমার টিমে 1500 মানুষ, আমি টিম লিডার হিসেবে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডে কাজ করি। উনি আমাকে মূলত টার্গেট করেছিল। আর টিমে এত মানুষ, 1500 মানুষ যদি 10,000 টাকার করেও করে কত টাকা, সেই টার্গেটে উনি আমাকে একদিন হলো আমার অফিসে যায় এবং উনি সেমিনারের আয়োজন করে একটা বাসায়। ওটা খালেক সাহেবের বাসা, মাসিমপুর ওই মার্কাস মাদ্রাসা মোড়ে। ওটা করে হ্যান্ড ক্যাশ 11 লক্ষ টাকা নেয় এবং ফোনের মাধ্যমে বাকি 10 লক্ষ টাকা, মোট 21 লক্ষ টাকা 100+ গ্রাহকের থেকে নেয়। এখন নেওয়ার 15 তারিখে এই ঘটনা, 15/5/2026। তো এই ঘটনা 25 তারিখে হঠাৎ করে অ্যাপ সাদা হয়ে গেছে। এই 100 গ্রাহক আমাকে ফোন দিচ্ছে যে ম্যাডাম ঈদের আগে আমরা টাকা তুলবো, আমরা ভালো চলবো, সেই জন্য করলাম, তো আমাদের অ্যাপসটা সাদা হয়ে গেছে, এখন আমরা কি করব। 100 গ্রাহক আমাকে এসে ধরতেছে, আমার চাকরিটা চলে গেছে, হাজব্যান্ড সন্তানটাকে নিয়ে চলে গেছে। আমি অপারক হয়ে মনে করেন যে আজ 25 তারিখ থেকে আজকে এই তারিখ পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমি আইনের সাহায্য নিয়েছি এবং আইনের সাহায্য নিয়েছি আরেকটা ভয়ে। উনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে জিনের ভয় দেখাইতো, বলতো যে জিনের বাদশা আছে, হামকাইল নাম বলতো যে হামকাইল মক্কেল এ কিন্তু তোমাকে ছাড়বে না এবং তোমার বাচ্চাকে মেরে ফেলবে, তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবে। মাঝখানে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পরে ভয় পাইছি যে হামকাইল মক্কেল মনে আমাকে এটা করেছে। সেই জন্য আমি হলো ভয়ে কিছুদিন থেমেছিলাম। তারপরে আমি এখানে এসে অভিযোগ দেই। অভিযোগ সাপেক্ষে এসপি, তারপরে হচ্ছে থানার ওসি, ওনারা তদন্ত নিয়ে দারোগাকে পাঠায় এবং দারোগা 28 তারিখে এটা মানে যে সাকসেস হয় যে এটা মানে সত্য। তারপরে আসামিকে ধরে আনার পরে এখন এই যে অবস্থা। তো উনি হলো মানে এরকম শুধু আমাকে না, বিভিন্ন মানুষকে এরকম প্রতারিত করেছে। উনি একদম রুট লেভেলের একটা কৃষকের সন্তান। উনি অ্যাপসের কাজটা ভালো পারে, অ্যাপস নিজে তৈরি করতে পারে এবং এমন করে মানুষকে মোটিভেশন করে যে মানুষ এটা করতে বাধ্য হয়। আমি একটা ট্রেনার মানুষে এত ভুল করেছি যে মানে উনার কি পরিমাণ আমাকে কথা বলেছে যে আমার মানে ব্রেন ওয়াশ করেছে যে আমি নিজেই 100 গ্রাহককে করাইছি। তো আমি মানুষের কাছে অনুরোধ করবো এই ধরনের অ্যাপসে যেন আপনারা কেউ ইনভেস্ট না করেন। আমাদের রংপুরের একজন যুবক এবং গ্রাম পুলিশ সহকারে বাসা ইনি আমাদের 5 নম্বর ওয়ার্ড সোনারায়, যেটা আমাদের সোনারায় এনার জামার বাসা, সেখানে জামার বাসায় আসেন। সেখানে জনগণ এবং স্থানীয় জনগণ যারা আছেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততায় এনাকে আটক করে আমরা ওখান থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। স্যার ভাই, আপনি তো ঘটনাস্থলে গেছিলেন, কীভাবে হলো এনাকে? আমি তো ঘটনাস্থলে মানে পরে গেছি, আটকানোর পরে নিয়ে আসার সময় আমি ছিলাম, উড়াই দিচ্ছে নিয়ে আসি। ওনারা হেফাজতে আছে, ওখানে থাকুন অনেক জ্ঞান শুরু হইতো। গ্রাম পুলিশ রাসেল ভাই ছিল ওখানে। আপনি ওখানে ঘটনাস্থলে কি গেছিলেন? আপনি হ্যাঁ, ঘটনাস্থলে গেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম।
আপনাদের হেফাজতে আছে এখন। বারো ভাই আপনি গেছিলেন? এ ভাই এ আপনি বলেন ঘটনাস্থলে আপনি গেছিলেন, বলেন কি? আসলে আমি নটাবাড়ি থেকে তাম্বুলপুরের উদ্দেশ্যে রওনা দিই কারবালা দিয়ে এমনিত অবস্থায় আসতে কারবালার যে চাচা হয় উনি আমাকে বললো যে বাবা একটু এখান থেকে যাও, তোমার কি আছে ওটা তো দেখে যাও। ওখানে গিয়ে আমরা ওনাকে দেখতে পাই, উনি হচ্ছে গ্রামের মানুষ চিনতে পাইলাম জিনের বাচ্চা। জিনের বাচ্চা মতো অবস্থায় এখানকার বিক্ষুব্ধ মানুষ, বিক্ষুব্ধ জনগণ সবাই দেখতেছেন, সবাই আমাদের পরিচিত কিছু অলরেডি, সবাই জিনের বাচ্চাকে দেখার জন্য ভিড় জমেছে অলরেডি, জিনের বাচ্চাকে দেখার জন্য ভিড় জমে গেছে অলরেডি। এইরকম করে যে কত লোকের টাকা মেরে ফেলছে, কত টাকা লাগা, কত টাকা অলরেডি মেরেছে। ভাই আপনাদের বাসা কোথায়? হ্যাঁ হ্যাঁ আপনার নাম? আপনার নাম? এই দুইজন দেখতে পাচ্ছেন আপনারা, দুইজন জেলের বাদশা। যান যান দেখুন, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে জনগণ, এই যে আমাদের সবাই আছে অলরেডি জেলের বাদশা। জনগণ দেখুন, জনগণের সারক চোখ বন্ধ, সারকন ধরেন হবে। আপনি ঘটনাস্থলে ছিলেন? হ্যাঁ, আমাদের হাবিব ভাই ছিল, তামুলপুরের বিশিষ্ট ব্যবসায়ী হাবিব ভাই। আপনি কি ঘটনাস্থলে ছিলেন ওখানে? কিভাবে ধরলেন এনাদেরকে? জামাই বাড়িতে আসছিল আর আমাদের যে যারা টাকা দিছে তারা ওখানে গেছে, ওখানে যাওয়ার পর ওই চেনাকে মারধর করে জামাই আটক করছে, আটক করিয়া জামাই বাড়িতে যায় আবার ঢুকছে। আপনারা কিভাবে জানলেন নিজের বাসা? কিভাবে জানলেন? ফোনের ভাবে, টাকা দিচ্ছে, মাধ্যমে টাকা দিচ্ছে, তারাই আটক করছে। আমার চাষা হয় ফোনের মাধ্যমে জেনের বাসা দাবি করছিলেন এনারা। লেমন তুমি গেছিলা? এই সুজাদার ওয়ার্ড না, 5 নম্বর ওয়ার্ডের আমাদের গ্রাম পুলিশ সুজাদা, উনি ঘটনাস্থলে উনি গেছিলেন। আমি নিয়ে আসলাম। কিভাবে বলেন, কিভাবে ধরলেন ওনাকে? আর ওনাকে আটক করে রাখতে পরে আমি যা ওখানে যা সবাই এলাকার ছেলেগুলো আমার গ্রাম পুলিশের সাথে যা সবাই মিলে নিয়ে আসলাম পুলিশ। আমাদের দাফাদার আছে তামুলপুর ইউনিয়নের আমাদের ভাই, জনগণ দেখতেছে, আপনি বলেন আপনি তো ঘটনাস্থলে ছিলেন না? কয়েকজন মিলে ধরে নিয়ে এসছে আমাদের এই বর্তমান জিনের বাদশা। ঘটনাটি তাম্বুলপুর ইউনিয়নের 5 নম্বর ডিকটারি মৌজায় ঘটনাটি ঘটে। ঘটনাটি আমি ছিলাম না, আমি পরের সময় শুনতে পেয়েছি সেখানে অনেকজনকে এইরকম এসে তো ভাঙলেন, অনেক চক্রকে ফেলে ওনারা টাকা দেয়। আপনারা আমাদের কাছে আপডেট পাবেন, সব আপডেট আমরা ওনাদের কাছে নেবো। আমাদের প্রশাসন আসতেছে অলরেডি পরিষদে। জনগণ জেনের বাসা দেখার জন্য আহামরি আছে, জনগণ জনগণ আছে জেনের বাসা। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? বাসা কথা আপনার? আরো ফিরলি না, আরো নাম আছে। নাম দিবেন আছে। আপনারা যে কিভাবে আপনাদের বলছেন বাসা হিসেবে ধরলো, কোথায় গেছিলেন আপনারা? আপনি ঘটনাস্থলে ছিলেন? আপনার বাসা ওখানে? হ্যাঁ, আপনার বাসা ওখানে না? আপনি ছিলেন ওখানে?
কথা বলেন, আপনি কথা বলেন, সবাই দিতেছে। স্বামী বাচ্চা ছেলে তিনজন বাচ্চা কোথায় না আপনি শুনেন গাড়িতে কাজ আছে গাড়ি খাটাতে ধরি ওই যে মেলা ধরছে তারা নিয়ে আসছে আর লাঠি নিয়ে তার ছেলে যে মহিলা কি করে রয়েছে তার ছেলে আমার আর ভাই আপনি ঘটনাস্থলে ছিলেন, কিভাবে নারীদের শনাক্ত করলেন আপনারা নাজিনের বাসা বলেন, কার বাসা গেছিল বলেন, টাকা নিছে কার বাসা থেকে, তারা কি অসুস্থ, তারা কি অসুস্থ, এটা কি ফোনের মাধ্যমে যোগাযোগ করছিল ওনাদের সাথে? আমার ফাইসলা হবে ঠিক আছে গাড়ি তো আমরা তো হাত দিই না উনি ছেলেরা কয়েকজন যায় লাঠি নিয়ে এনি বলে বাসায় আসছে দিয়ে আসছে আপনারা যে তাজুদ্দেরকে এভাবে টাকা পয়সা এরকম করে নিলেন 55 লক্ষ টাকা অটো তাজুল নাকি, অটো তাজুল নাকি, অটো তাজুল নাকি, তারা বাস্তব এটা বেঁচে কত আপনাদেরকে টাকা দিচ্ছেন, আপনারা কিভাবে এই সমস্ত কাজ করেন? না আমরা তো যে সমস্ত কাজ করতে পারতাম না নিশ্চিত আমার কাছে বাসায় তো থাকি না, আমরা ঢাকায় ছিলাম পরে ঢাকা থেকে বাসায় আসছি আপনারা আসলে আপনাদেরকে এভাবে জনগণ আপনাদেরকে নিয়ে আসে করে আমরা আমি ঠিক আছে একটু করছি এর আগেও আপনারা নেকবাবুতে আপনাদেরকে অনেক ধরছিল ধরে আপনাদেরকে হ্যাঁ বলছি বিশ্বাস আমরা অলরেডি আমাদের প্রশাসন চলে এসেছে, দিয়ে পাউডা ওখানে আমরা কোনো কিছু করি না দেখতে পাচ্ছেন প্রশাসন চলে এসেছে আমাদের অলরেডি। বসেন বসেন, আমাদের ভিডিও ভাই এখন করে নিচ্ছি, একটু দাঁড়ান আপনারা, আপনার আগে একটু আছে আগে আমরা যাওয়ার আগে আগে মাসিমা লাঠি দিয়ে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি যাই বলছিলাম ওদেরও প্ল্যান করি না না ওরা লাঠি নিয়ে আমি যাওয়ার পর আপনাকে মারছে আমরা পরে নিয়ে আসতে আবার ধরছে মারছে তখন আমরা বের পাশে 4-5 দিন ধরে আবার পাবো আপনাদের কারণে না না আমরা কাছে আমরা যাই না আসলে আপনি কেন বলবেন আমরা সিআইডি লোক এরিয়া মানে যদি আমরা ইয়ে আসছি আপনারা কথা বলেন, আমি যাবো তাহলে তো সমস্যা।